সীমান্তে মিয়ানমারের তাণ্ডব, মাথায় বুলেট নিয়ে লড়ছে 12 বছরের শিশু আফনান। চ্যানেল সিবি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। সীমান্তের লড়াই চলছে প্রতিবেশী দেশে, আর তার বলি হতে হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষকে। টেকনাফের হোয়াইংক্যাংয়ে নিজের বাড়িতে থাকা 12 বছরের শিশু আফনান আরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার অপরাধ কি ছিল? কিছুই না। মিয়ানমারের সীমান্ত থেকে উড়ে আসা একটি বিপথগামী বুলেট কেড়ে নিতে চাইছে এই ফুটফুটে শিশুটির প্রাণ। গত রবিবার সকাল 10:30 প্রতিদিনের মতোই সাধারণ একটা সকাল ছিল টেকনাফের হোয়াইংক্যাং এলাকায়। কিন্তু হঠাৎ ওপার থেকে আসা একটি গুলি সব ওলটপালট করে দেয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষের বুলেট সীমান্ত পেরিয়ে আঘাত করে আফনানের মাথায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছে আফনান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রবিবার রাতে তার একটি অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকরা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বুলেটটি তার মাথার এমন এক সংবেদনশীল জায়গায় আটকে আছে যে সেটি বের করতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তাই চিকিৎসকরা এই মুহূর্তে বুলেটটি অপসারণ না করে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছেন। তবে কিছুটা আশার আলো এই যে গত 24 ঘন্টায় তার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা গেছে। এই ঘটনা আবারও একটি বড় প্রশ্ন সামনে নিয়ে আসছে। আমাদের সীমান্ত কতটা নিরাপদ? আরাকান আর্মি এবং মিয়ানমার জান্তা বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এই অভ্যন্তরীণ লড়াইয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি নাগরিকরা। এর আগেও সীমান্তের 0 পয়েন্টে গোলাবর্ষণ এবং আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, কৃষকরা মাঠে যেতে পারছে না, শিশুরা স্কুলে যেতে পারছে না। এই স্ট্রে বুলেট বা লক্ষ্যভ্রষ্ট গুলি কি কেবলই দুর্ঘটনা, নাকি সীমান্তের নিরাপত্তার জন্য এক বড় হুমকি? আফনানের পরিবার এখন কেবল অলৌকিক কিছুর অপেক্ষায়। আমরাও প্রার্থনা করি শিশুটি সুস্থ হয়ে ফিরে আসুক। তবে একই সঙ্গে প্রশ্ন থেকে যায়, সীমান্তের এই উত্তেজনা প্রশমনে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ও কূটনৈতিক স্তরে আরও কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আপনার কি মনে হয়, সীমান্তের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি বা সরকারের পক্ষ থেকে আরও কি ধরনের কড়াকড়ি প্রয়োজন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.